নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রানীর হেসেলে আপনাদের স্বাগত। আজকে আমি যে রেসিপিটা বানিয়ে দেখাবো সেটা এখন বলবো না, দেখি আপনি গেস করতে পারেন কি না। তো প্রথমেই আমি এখানে বিউলির ডালটাকে মোটামুটি সকালবেলা ভিজিয়েছিলাম। আমি এই রেসিপিটা করেছি বিকেলবেলা, তাই জন্য সকালবেলা থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এই বিউলির ডালটাকে ভালো করে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। তো দিয়ে দিয়েছি বিউলির ডালটা, মোটামুটি এখানে 200 গ্রাম মতো বিউলির ডাল আছে। বিউলির ডালটাকে দেখুন এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি, একদম একটা ঘন পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে বড়ার আকারে করে নেব। আশা করি এবার আপনারা বুঝতে পেরে গেছেন আমি কোন রেসিপিটা বানাতে চলেছি। তো যাই হোক, মিক্সির জার থেকে পুরো যে ব্যাটারটা রয়েছে আর কি, বা যে ডালের যে ব্যাটারটা, সেটাকে আমি এখন একটা বোলের মধ্যে রেখে দিচ্ছি। এবার এই বোলটার মধ্যে আমি সামান্য পরিমাণে বেকিং পাউডার একটু মিশিয়ে নেব। এই হাফ চামচ মতো বেকিং পাউডার একটু ভালো করে দেওয়ার পরে আমি ভালো করে বেকিং পাউডারটাকে মিক্সচারটার মধ্যে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর আমি এখানে এটাকে একটা চাপা দিয়ে মোটামুটি আধ ঘন্টা মতো রেখে দেবো ফার্মেন্টেশনের জন্য। বাই দ্যাট টাইম আমি এখানে যে উপকরণগুলো লাগবে আমার, সেগুলো আমি তৈরি করতে শুরু করেছি। একটা নিয়েছি এখানে দই, এখানে টক দই নিয়েছি আমি 200 গ্রাম মতো। 200 গ্রাম দইকে আমি এরকমভাবে চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব, যাতে কোনো রকম লাম্প না থাকে। সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি, দইটা ফেটানোর সময় সামান্য পরিমাণে একটু চিনি ইউজ করেছি। এবার ভালো করে চামচের সাহায্যে ফেটিয়ে নিলাম। লাগবে ঝুরি ভাজা, লাগবে ভাজা মশলা, ধনে জিরে এবং শুকনো লঙ্কার পেস্ট, মানে গুঁড়ো যেটাকে বলা চলে, লাগবে গোলমরিচের গুঁড়ো, লাগবে বিট নুন, লাগবে লঙ্কা গুঁড়ো, আর লাগবে এখানে তেঁতুলের চাটনি। আমি এটাকে বাড়িতেই বানাই। এখানে আমি তেঁতুল, তার সাথে হচ্ছে সামান্য পরিমাণে বিট নুন এবং হচ্ছে ধনে এবং জিরের একটা গুঁড়ো ভালো করে ফুটিয়ে নিই, এবং তার সাথে দিই গুড় দিয়ে এটা একটা এরকম একটা ঠিক একটা সস তৈরি হয়ে যায় আর কি, তেঁতুলের কাত দিয়ে। এবার আমি এখানে নিয়েছি টমেটো সস। তো যাই হোক, মোটামুটি সব কিছু ডান। এবার আমি বড়াগুলোকে রেডি করতে থাকবো। তো আজকের রেসিপিটার নাম হচ্ছে দই বড়া। তো আপনারা সবাই বাড়িতে বানান, তো তাই আমি ভাবলাম যে আজকে একটু আমি কিভাবে বানাই সেটা একটু শেয়ার করি। সামান্য একটু জল দিয়ে নিয়েছি ব্যাটারটাতে, দইটার মধ্যে আর কি। তো যাই হোক, এখানে আমি তেল গরম করতে দিয়ে দিলাম ফ্রাই প্যানে। এবার এই মানে যেটাকে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম, বিউলির ডাল এবং তার সাথে হচ্ছে বেকিং পাউডারটা মিক্সচার, এবার সেটাকে আমি এরকমভাবে বড়ার আকারে ছোট ছোট করে গড়ে নেব। বড়ার আকারে এটাকে গড়ে নিয়ে মোটামুটি গোল্ডেন ব্রাউন কালারের হলেই হয়ে যাবে। তারপর আমি এটাকে জলের মধ্যে রেখে দেবো কিছুক্ষণের জন্য। দেখুন গোল্ডেন কালার হয়ে গেছে, আমি তাই জন্য পিঠটা পাল্টে দিলাম, ও পিঠ করে দিলাম। এবার এই পিঠ ও পিঠ ভালো করে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে আমি যা বললাম যে জলের মধ্যে এটাকে কিন্তু আমি দিয়ে দেবো। এই যে দেখুন, আমি এখানে জল নিয়ে নিয়েছি, একদম ঠান্ডা জলের মধ্যেই দেবো। তাতে কি হবে, জলটা সোক করে নেবে বড়াটা, তাহলে বড়াটা বেশ নরম নরম হয়ে যাবে এবং তার মধ্যে কিন্তু ইজিলি দই সব ভালোভাবে ঢুকে যাবে। তো যাই হোক, জল থেকে তুলে নেওয়ার পর আমি হাত দিয়ে এরমভাবে চেপে জলটাকে বের করে দিয়েছি। তারপর ছুরির সাহায্যে এটাকে 4 টুকরো করে নিচ্ছি। তার একটাই কারণ, তাহলে দই সব কিছু মিক্সচার ভালো করে ঢুকবে সেই জন্য। তারপর আমি একটা যে প্লেটটা সার্ভ করবো সেটার মধ্যে নিয়ে নিয়েছি। এবার প্রথমেই দিয়ে দিচ্ছি টক দই। টক দইটাকে তো একটু ভালো করেই দিতে হবে, যেহেতু দই বড়া, তাই টক দইটা কিন্তু কোনো কৃপণতা করলে চলবে না। বেশি পরিমাণে দিয়ে দিলাম ভাজা মশলা, ধনে জিরে এবং শুকনো লঙ্কা, দিচ্ছি সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, দিচ্ছি বিট লবণ এবং তার সাথে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার দেব হচ্ছে তেঁতুলের কাত, দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ দিলেই হবে। দিয়ে দিচ্ছি টমেটো সস সামান্য পরিমাণে, আর দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা। ব্যাস, তাহলেই রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটির পাশে থাকবেন, লাইক